শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, আমিও ভালো আছি, সুস্থ আছি। সন্ধ্যার খাবার বানাচ্ছি। তো আজকে সন্ধ্যার খাবারে হবে চাউমিন। চাউমিনটা বানিয়ে নিচ্ছি। আর আমার পাশের ঘরের অবস্থা দেখো কীরকম অন্ধকার, কীভাবে সন্ধ্যার সময় আমি রান্না করছি। অন্ধকারই অন্ধকার। তো আমি চাউমিনটা গরম জল করে অল্প তেল দিয়ে অল্প নুন দিয়ে চাউমিনটা ভালো করে সিদ্ধ বসিয়ে দিয়ে এখন এই যে সবজি কাটাকাটি করছি। তো তোমরা সন্ধ্যায় কে কী খাচ্ছ টিফিনে বলবে। তো আজকে ছেলে কয়েকদিন ধরে বলছে মা চাউমিন খাবো চাউমিন খাবো। ওকে তো আমি বাইরের খাবার দিই না, ম্যাগি খাবো, চাউমিন খাবো, পাস্তা খাবো মাঝে মধ্যে বলে। তো আজকে কয়েকদিন ধরে বলছে মা চাউমিন বানাও। চাউমিনের প্যাকেটটা অনেক দিন ধরে ঘরে আনা, কিন্তু বানাবো যে সময় পাচ্ছি না, ছোটো বাচ্চা নিয়ে আর কি সময় পাচ্ছি না। তাই আর কি আজকে বানিয়ে নিচ্ছি। বানাবো বলে একটা ধরে নিয়েছি, তো বানিয়ে নিচ্ছি। সবজির মধ্যে যে গাজর, বিন, ক্যাপসিকাম, টমেটো, আলু, রসুন কুচি সব কিছু তোমরা দেখেছো। আর এই যে ডিমটা দেখছো যে এটা আমার ঘরে একটা ডিম, একটা মুরগি আর কি ঘরে খাওয়ার জন্য এনেছিল। কাহিনী আছে বড়। তো একটা ডিম আর কি, দেখো কি অন্ধকার। তো আচ্ছা ডিমটার কথাই বলি। চাউমিনটা তো বানানো সবাই জানো বন্ধুরা, সবাই খাও টেস্টি টেস্টি করে সস দিয়ে, চিলি সস, টমেটো সস, সয়া সস সব কিছু দিয়ে সুন্দর করে বানাও। আমি এসব কিছু দেবো না, ঘরে যা আছে তাই দিয়েই বানাচ্ছি আর কি। তো মুরগিটা ঘরে এনেছিল খাওয়ার জন্য। আমার বাড়িতে আবার ছেলেরা বাচ্চারা আর কি, ছেলেরা বাচ্চারা কি বলবো, বড়রাও ঘরে কয়েকদিন থাকলে জিনিসটা কাটার পরে কেউ খায় না। ঘরে মায়া লাগে আর কি ওদের, ওরা ঘরে এটা কাটলে খায় না। তো ঘরে কাটার মানুষও নেই, কে কাটবে। তার জন্য এটা ঘরে কয়েকদিনই ছিল, কয়েকদিন পরে এটা আর কেউ খাবে না। তার জন্য ঘরে এটা পালা, এটা বাঁধে পালি। যেরকম গরু ছাগল বাইরে বেঁধে দেয়, ওইভাবে মুরগিটা আমরা বেঁধে রাখি বাইরে, খাবার দিই, সন্ধ্যার সময় এটাকে ঘরে ঢোকাই। তো মাঝে মধ্যে কোনো সময় একটা ডিম দিলে দিল, না দিলে নাই, ওইভাবে আর কি। মায়া লেগে গেছে ওইটা, মানে আমাদের সবাইকে চিনে জানে। আমি সন্ধ্যার সময় চা বানাতে আসলে, ও আরেকটা কথা, এটা আমরা রাখি কোথায় জানো? বাইরে তো দিনের বেলা থাকে, সন্ধ্যার পরে রাখি বাথরুমে। একটা খাঁচা বানিয়ে নিয়েছি ছোটো মতো টুকরির মতো, ও খাঁচার মধ্যে এটাকে রাত্রেবেলা রাখি, তো বাথরুমে। তো আমি চা বানাতে আসলে পাকের ঘর আমার বাথরুমের সামনেই, তো পাকের ঘরে আসলে আমি সন্ধ্যার সময় চা বানাতে, বাস ও দুয়ারের সামনে এসে দাঁড়িয়ে থাকবে, পায়ে রসিয়ে থাকে। দুয়ারের সামনে খাঁচার থেকে বের হয়ে দাঁড়িয়ে থাকবে যতক্ষণ না ওকে আমি খাওয়া দিচ্ছি। ও খাওয়ার জন্য আমাকে ক ক ক ক ক করে আওয়াজ করে, মানে সবাইকে চিনে। আমার দেহ তো হাতে নিয়ে খাওয়াই ওকে। আমার বড় মানে দুপুরে যখন খেতে আসবে অল্প থালে খাওয়া রেখে দেবে, ওকে দিবে। মানে ওরকম মায়া লেগে গেছে, ওই জিনিসটা কাটলে ঘরে কেউ খাবে না, তার জন্য আর কি। তো লকডাউনের সময় 3টা মুরগি এনেছিল, মানে একটা করে তো কাটবো, একটা করে তো খাবো, একসঙ্গে তো আর 3টা মুরগি খাবো না। তো ওইভাবে রেখে রেখে যখন একটা কেটে খেয়ে দিয়েছে, আর 2টা ছিল ওগুলো কেটেছি। ছেলে মেয়ে কেউ খাবে না, খালি কি শুধু আমরাই খাবো নাকি, মায়া